ফায়েজ তৈয়ব ভাই দেশ ত্যাগ করেছেন, অনেকটা তড়িঘড়ি করেই করেছেন। নিজের ফোনে কিছু ছবি তোলা ছিল, সেগুলো দেশ ত্যাগের পরে যখন প্রশ্ন উঠল যে উনি কাউকে না জানিয়ে কেন দেশ ত্যাগ করলেন, তখন ওই ছবিগুলো প্রচার করে জানিয়ে দিলেন যে তিনি আনুষ্ঠানিকভাবেই নাকি দেশ ত্যাগ করেছিলেন। যখন ফায়েজ তৈয়ব ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছিল দুর্নীতি বিষয়ক, তখন 4 ফেব্রুয়ারি তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে আওয়াজ ওঠে। আমার প্রশ্ন, সেই কারণেই কি ঝুঁকি বিবেচনায় আপনি দেশ ত্যাগ করলেন? আপনি কি ভয় পাচ্ছিলেন কোনো কারণে, যে বা ভয় পাওয়ার মতো কোনো কিছু ছিল? অথবা বিএনপি কি আপনাকে শত্রু মনে করে, বা আপনি কি বিএনপিকে শত্রু মনে করেন, বা আপনি এমন কোনো কাজ করেছেন তাদের বিরুদ্ধে যেই কারণে মনে হতে পারে তারা আপনাকে আটকাতে পারে? জানি না, আমার প্রশ্ন ওই জায়গায় না। 26 টেরাবাইট যন্ত্রপাতি প্রয়োজন হয়, আপনি 126 টেরাবাইট যন্ত্রপাতি কিনেছেন। দুদকের যে অনুসন্ধান গণমাধ্যমগুলো এসেছে, দফায় দফায় পদে পদে দুর্নীতির নানা তথ্য গণমাধ্যমে এসেছে। অনেক ভালো ব্যক্তির বিরুদ্ধে অনেক গণমাধ্যমে অনেক সময় নিউজ হয়, যখন খারাপ ব্যক্তিরা কোনো খারাপ বাস্তবায়ন করতে পারে না, তখন ওই ভালো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে, বিভিন্ন নিউজ করায়। আপনার ক্ষেত্রেও এরকম হতে পারে। আমার প্রশ্ন হলো, সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গায় আপনি একটা ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তথ্য মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি, এইসব বিষয়গুলো নিয়ে কাজ করছিলেন। আপনি এক্স্যাক্টলি এটা তো পারতেন যে নতুন যিনি নির্বাচিত হবে, নতুন যে দায়িত্ব পাবে, এটা তো সোশ্যালাইজ করার একটা সাধারণ প্রক্রিয়া, ওনার হাতে দায়িত্বগুলো বুঝে দিয়ে আপনি চলে যাবেন। আপনি তো এরকম কোনো রাজনৈতিক প্রতিনিধি না যে আপনি আওয়ামী লীগ করতেন, বিএনপি আসলে আপনাকে জেলে ভরবে, এরকম না। কিন্তু আপনি ভয়টা কেন পাচ্ছিলেন? আপনার এই গমনের বিষয়ে একটা ভয় আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের বিদেশ থেকে এসে কিছুদিন দায়িত্ব পালন করেছেন, দেশের সেবা করেছেন নাকি নিজের সেবা করেছেন, আমাদের অনেক কিছু জানার সুযোগ নাই, বোঝার সুযোগ নাই। তবে আপনি স্বাভাবিক প্রক্রিয়া যেতে পারতেন। এইটা আপনি একটা ভুল প্রমাণ করেন। আপনার মনের ভিতরে সৎ সাহসটা দেখতে চাই যে আপনি আবার দেশে আসেন। অন্যরা যে গুজব ছড়াচ্ছে যে আপনি দুর্নীতি করার কারণে পালিয়ে গেছেন, দুদকে আপনার নামে অভিযোগ আছে, এবং আপনি দুদকে চিঠি দিয়েছিলেন আপনার বিরুদ্ধে তদন্ত বন্ধ করার জন্য। আপনি একটা কাজ করেন, সৎ সাহসের সাথে এখন আবার দেশে আসেন। দেশে এসে প্রমাণ করেন যে আপনি দুর্নীতিগ্রস্ত নয়, আপনার দ্বারা দুর্নীতি সংগঠিত হয়নি, এবং আপনি 2 পয়সাও জনগণের টাকা, সরকারের টাকা লুটপাট করেননি, কোনো কমিশন বাণিজ্যে অংশ নেননি। এই প্রমাণগুলো আপনি আবার দেশে আসেন। আপনি যদি দেশে আসেন, আমি কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে আপনাকে অভিযোগ করছি না, আপনার বিষয়ে যে নিউজগুলো হয়েছে সেই নিউজগুলোর কথাই বলছি। এই নিউজগুলো হয়েছিল, এগুলো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হতে পারে, কিন্তু একজন সৎ সাহসী ব্যক্তি সব ষড়যন্ত্র ফেস করে। এই যে যারা দায়িত্ব পালন করে, তড়িঘড়ি করে দেশ ছেড়ে চলে যায়, আমরা বলেছিলাম যে এই মানুষগুলো যেন একটা বছর দেশে থাকে, যাতে করে দেশের মানুষগুলো তাদের অপরাধ হয় কি না, অপরাধ কি কিছুই হয় না, দুর্নীতি কি কিছুই হয়নি। আমাদের আসিফ মাহমুদ দুর্নীতি অভিযোগে অভিযুক্ত, তার পিএস এপিএস শত শত কোটি টাকা, এরকম যখন দুর্নীতির প্রমাণ আছে, তখন আপনি কিছুই দুর্নীতি করেননি এরকমই আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু আপনার তড়িঘড়ি করে যাওয়াটা আমাদের মনে সন্দেহ তৈরি করেছে। আপনি একটা কাজ করেন, সৎ সাহসের সাথে আবার দেশে আসেন, এবং দেশে এসে আপনি তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনি অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলতেন, তাহলে অবশ্যই আপনি দুর্নীতির বিরুদ্ধে একজন ব্যক্তি, তাহলে আপনার ওই সৎ সাহসটা এখন দেখানো উচিত যে আপনি আবার দেশে আসবেন এবং আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ফেস করবেন। দুদকে অনেকগুলো অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, সেই অভিযোগগুলো তদন্ত শেষ হয়নি, এবং দফায় দফায় আপনাকে ইঙ্গিত করে সেখানে কথা আছে। তো সেগুলো আপনি যদি বিদেশে থাকেন তাহলে বিচার হবে কিভাবে? আপনাকে ছাড়া দুদক সত্য অভিযোগ এনেছে না মিথ্যা অভিযোগ আছে, দেশের মানুষ বুঝবে কিভাবে?
আমরা চাই আপনি যে পেপারে পত্রিকায় অনেক সুন্দর সুন্দর লেখা লিখতেন, আজকে আপনার সৎ সাহসের সাথে সেই লেখাগুলোর সত্যতার প্রমাণ আপনি দিবেন।